গত 15 বছর ধরে বলেছি, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, আওয়ামী লীগ গিয়েছে কথা বলেছি, বিএনপি আছে তাও বলবো, স্বয়ং নিজের জন্মদাতা পিতাও যদি কোরআন ইসলাম আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যায়, ওই পিতার সন্তান হওয়ার পরেও পিতার পক্ষে কথা বলবো না। মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে কথা বলে যাব। অনিল পাওয়ারের জনগণ চিল্লায় বলে ঠিক কিনা? আমরা গত 5টা বছর ধরে এদেশের কোরআন পিছু মানুষ, কোরআন প্রেমিক মানুষ আশায় বুক বেঁধেছিল আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি কবে দেশে আসবে, এটা আমাদের আশা ছিল না? ছিল আশাটা। আহারে বেচারিটা দেশে আসলেন, যারা চোখের পানি ছেড়ে তাকে বিদেশে পাঠিয়ে দিলেন, আর যারা চেয়েছিলেন হয়তো এদেরকে দেশ থেকে বের করে দিয়ে আমরা 41 বা তার বেশি কম আমরা থাকবো, আল্লাহ কয় যতই আশা করো। এই আশা ফিরাউনও করেছিল, নমরুদও করেছিল, আবু জেহেলও করেছিল, কারোর আশা বাস্তবায়ন হয় নাই। তুমি তাদের বোন, তোমারটা বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক কেন? আল্লাহ 5টা বছর পরে প্রিয় আজহারিকে দেশে নিয়ে আসলেন। আহারে মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস পড়া ভিড়, যেখানে মাহফিল আনুমানিক 15 লক্ষ প্লাস মানুষ। কথা বলেন না কেন? এই মানুষটা হয়তো কোনো একটা মাহফিলে, যশোরের একটা মাহফিলে কথায় কথা বলেছেন, একজনরা খেয়ে গিয়েছেন আর একজনরা খাওয়া রেডি হয়ে আছে। এই কথাটা আমার বললো না আপনার বললো না এরা বললো? কারো নাম বলেছে? নাম কাউরে বলে নাই, কিন্তু ওনারা ধরে নিয়েছেন যেহেতু আমরা খাচ্ছি হয়তো আমাদেরকেই বলেছে। ঠিক কিনা? ওই তো সেই কাঁঠাল চোরের মতো। এই গল্প শুনেছেন? কাঁঠাল চোর, সবাই কাঁঠাল মাঠাল চুরি করেছে, চোরকে ধরা পড়ছে না। এখন বলছে যার মাথায় আঠা আছে সে চুরি করেছে, চোর মাথায় হাত দিচ্ছে। চোর তো হচ্ছে আমার মাথায় আছে কি না, চোর মাথায় হাত দিচ্ছেন, ধরেস তাহলে তুই চুরি করেছিস। আসলে চোর দেখতেছে আমি তো চুরি করেছি, মাথায় আবার আঠা দেখে মিলল কিনা, চোর ধরা খেয়ে গেছে। আসলে কারোর নাম বলা হয়েছে? ওরা তো ধরে নিয়েছে যে আমরাই তো সবকিছু লুটতার আছে গোলা করতেছি, আমাদের কি? সমান আপনাদের নাম মেনশন করা হয় নাই, অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি ছিল। গত 15 বছর ধরে বলেছি, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, আওয়ামী লীগ গিয়েছে কথা বলেছি, বিএনপি আছে তাও বলবো, স্বয়ং নিজের জন্মদাতা পিতাও যদি কোরআন ইসলাম আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যায়, ওই পিতার সন্তান হওয়ার পরেও পিতার পক্ষে কথা বলবো না। মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে কথা বলে যাব। অনিল পাওয়ারের জনগণ চিল্লায় বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আজহারি সাহেবের প্রথম মাহফিল পেকুয়াতে দেখেন না আপনারা? মানুষের ধারণা প্রায় 20 লক্ষ 15 লক্ষ প্লাস, আমি ধরলাম 10 লক্ষই হয়েছে, আরো 5 লাখ কমাই দিলাম, কারণ বেশি হইলে তোর কলিজায় জ্বলে, কলিজায় জ্বলে, জ্বালা মনে বড় জ্বালা, ঝাঁকি দেয়। এইবার আকিজের মাহফিলে প্রায় কেউ বলছে 20, কেউ বলছে 25, আমি কমায় হাফে নিয়ে আসলাম 10 হয়েছে তো নাকি? এটা নিয়ে ওখানে কথা হয়েছে, এক দল খেয়েছে আর এক দল প্রস্তুত। এইবার তাদের একজন নাম দুলু, কি নাম? দুলু, ধুলা, ওগুলো ধুলা, ধুলু না ধুলা, হ্যাঁ পায়ের ধুলা, যেমন পায়ের ধুলা যেমন ওই স্যান্ডালে পড়লে যখন ঝাড়ে দেওয়া হয় চলে যাবে ধুলা। উনি বলেছেন আজহারি না ফাজহারি, দেখেন নাই কথা কন? আজহারি না ফাজহারি? তুমি আজহারি না ফাজহারি, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি আজহারিকে চেনোই না। কথা কন না কেন? তুমি চেনো না, অথচ বাংলাদেশের এক অঞ্চলে প্রোগ্রাম হলে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ প্লাস মানুষ
আজহারির জন্য পাগল পড়া হয়ে মাহফিল শুনতে যায়, আগের দিন মাহফিল তার আগের দিন যে ওখানে বসে থাকে, খাবার খাওয়া খেয়ে বসে থাকে, তুমি ব্যাটারি চালো না, তারা ঠিকই চলে। এই যে চিড়েছে, আগামী দিনে চিড়া দিয়ে ইসলামের বাংলাদেশ হবে। কথা বলতে বন্ধুরা, উনি আজহারিকে চিনেই না, তুমি চিনবা কি করে? তুমি আলেমদের চিনতে পারো নাই? লিখে রাখো। আমি ছোট্ট মানুষ, কুষ্টিয়ার একজন কালা হুজুর বলে গেলাম, লিখে রাখো আজকের তারিখ দিয়ে। আলেমদের যেমন তোমরা চেনো না, ব্যঙ্গ করে কথা বলেছো 15 বছর 7 মাস ধরে, ওই যে আওয়ামী লীগ আলেমদের ব্যঙ্গ করেছে, আল্লাহ দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন। তোমরা যেমন আলেমদের সাথে বেয়াদবি করছো, তাদের সম্মান নিয়ে কথা বলছো, এদেরকে ধর্ম ব্যবসায়ী করছো, আজকে তারিখ দিয়ে লিখে রাখো। বাংলার জমি তোমাদের কেউ দেখতে চায় না, তোমাদের কেউ চায় না, তোমরা আসতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন কারা? কি মিথ্যা বলেছে? হবে ইনশাআল্লাহ, হবে।